আবারও জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে পানিতে। বাড়িঘরের কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। রাস্তা সংলগ্ন প্রতিটি বাড়ির ভেতরে যাতায়াতের একমাত্র মাধ্যম এখন বাঁশের সাঁকো। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেছি, যাওয়া আসার সমস্যার বিতাল সমস্যা, এর ভিতরে বাস করা যায় না। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। এই এলাকায় পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ নদী দিয়ে। পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় নদ নদী দিয়ে বৃষ্টির পানি নেমে যেতে পারেনি। ফলে পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের লক্ষাধিক মানুষ। এই জল, এই পানি কন, জল কন, এই এখান থেকে কোথায় যাবে? সরিয়ে তো যাওয়ার জায়গা নেই। ওই ভবদায় যদি একটু সেচে দেওয়া হয় তাহলে আমরা এখানে শুকনো জায়গায় থাকতে পারি। ছেলে বউ নিয়ে সব ঘর বাড়িতেই জল, উঠানে জল, তারপরে এই রাস্তায় জল, গরু বছর নিয়ে সব রাস্তায় উঠতে আসছে। কি খাবো তারও তো কোনো পরিসীমা নেই। এখন জল ভেঙে যাচ্ছি এই ওল নিয়ে, এই দুধ নিয়ে ছেলেবেলে বাচ্চা কাচ্চারে দেওয়ার জন্যই। এই এরকম দূর অবস্থা যদি আছে, রাস্তাও গাড়িগুলো চলতে পারতেছে না। পাকা বাড়িতে কোনো রকম থাকার ব্যবস্থা থাকলেও কাঁচা বাড়িতে মানুষের বসবাস রূপকথার গল্পকেও হার মানায়। একটি মাত্র ঘরেই স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি নিয়ে বসবাস করতে হচ্ছে অনেকের। 7 দিনের মধ্যে রান্না করতে পারিনি। এই যে ঝড় বর্ষা হলো, আমাদের খাওয়া দাওয়ার কোনো নেই। হঠাৎই এই বড় বর্ষা 2-3 দিন লাগাতে পাতে এই জল অটো হয়ে একেবারে প্লাবন সমত হয়ে গেছে। এখন এই অবস্থায় আমরা খুব কষ্টে আছি আর কি। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে মাছের ঘের, পানি ঢুকে বন্ধ হয়ে গেছে রান্না খাওয়া। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এই সাধারণ বর্ষাতেই এলাকা প্লাবিত হয়ে গেছে। আমাদের সমস্ত ঘের ছুটে ভেঙে চুরমার হয়ে গেছে। আমাদের ঘেরের উপরে যত তরি তরকারি ফসল ছিল, বিলে যত ধান ছিল, সব তলিয়ে গেছে। আমাদের এলাকা 100টা গ্রামের মানুষের বাড়ি ঘরে পানি উঠেছে। ফলে মহাবিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি। এরপরে আরও বর্ষার সম্ভাবনা আছে। এরপরে আরও বর্ষা হলে মহাবিপর্যয় সৃষ্টি হবে। এই যে অবস্থা, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ সব কিছুই এখন পানির তলে। এই মুহূর্তে যদি আমরা চাচ্ছি যে ভবদহে টিআরএম প্রকল্প হবে, এটা বাস্তবায়ন করতে হবে এবং যে দ্রুত পানিটা এখন যেন নিষ্কাশন হয়। আবার আমাকে জ্বালানি, এখন আমরা চাচ্ছি যে বহুদার সংস্কার হলে আমরা একটু বাঁচে থাকতে পারি, আমাকে ফসল হোক, সবাই মিলে আমরা বাঁচে থাকি। পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে না। কয়টা সেচ পাম্প, তাদের সমস্যার কোনো সমাধান হবে না। মাটি খোঁড়াখুড়ি করেও কোনো সমস্যার সমাধান হবে না। ফলে এই মুহূর্তে ক্রাশ প্রোগ্রামে টিআরএম চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত। জলাবদ্ধতা নিরসনে নানা পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, অতি ভারী বৃষ্টির সাথে 2 দিন সেচ পাম্প বন্ধ থাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। যে পরিমাণ ভাটার সময় পানি আমাদের এই এলাকা থেকে নামার কথা, সেই পরিমাণ পানি নদীতে নামেনি। নাম্বার 2 যেটা, সেটা হলো আপনার 3 নম্বর সিগন্যাল চলার কারণে এবং অতি ভারী বর্ষণ হওয়ার কারণে এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টির পানি জমছে। আমি পানি উন্নয়ন বোর্ডের একজন মহোদয় সেদিন ছিলেন, তার সাথে কথা বলেছি। তো তাদের একটা ডিপিপি এই সংক্রান্ত পাঠানো হয়েছে যে তারা ড্রেজার মেশিন সহ তার নদী খননের একটা প্রস্তাব আছে এবং একই সাথে আমরা বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে যদি সেখানে ডেডিকেটেড একটা শুধুমাত্র ওই পারপাজে আমাদের একটা লাইন থাকে, তাহলে আমরা নিয়মিত সেই পাম্পটা যদি শেষ করতে পারি। ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন সহ নানা কর্মসূচি পালন করছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ দুর্গত এলাকার মানুষ। উৎকৃষ্ট প্রমাণ, এলাকার জনগণের আবাদ ফসল অনেকে প্রাণ হারিয়েছেন।